নমস্কার বন্ধুরা, জানিয়ে দেব আজকের সর্বসেরা খবরগুলি। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। ছত্তিশগড়ে ফের মাওবাদী নিকেশ, গভীর জঙ্গলে অভিযানে বাহিনী। জিসকা সাথ উসকা বিকাশ, রাজ্য সভাপতি হতেই শ্রমিককে চেপে ধরল তৃণমূল। নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হতে চলেছেন আস্থা পুনিয়া, ওড়াতে পারেন রাফালো। বড় জয় ভারতের, সিবিআই ইডির অনুরোধে আমেরিকায় গ্রেপ্তার নীরব মোদির ভাই নেহাল। ফালাকাটায় পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে মহিলাদের মারধরের অভিযোগ, অস্বস্তিতে তৃণমূল। বকেয়া ডিএর চাপেও বড় পদক্ষেপ করতে পারে রাজ্য, বেতন কাঠামোয় আসতে পারে বদল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। ছত্তিশগড়ে ফের মাওবাদী নিকেশ, গভীর জঙ্গলে অভিযানে বাহিনী। ছত্তিশগড়ের বিজাপুর জেলার ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এলাকায় ঘন জঙ্গলে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে এক মাওবাদী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার শীর্ষ মাওবাদী ক্যাডারদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল। বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সুন্দর রাজ পি বলেছেন, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী একাধিক ইউনিটকে নিয়ে একটি যৌথ তল্লাশি অভিযান শুরু করে এবং অভিযান চলাকালীন সংঘর্ষস্থল থেকে অস্ত্রসহ এক পুরুষ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। আইজি বলেন, আমরা এখনও তার পরিচয় নিশ্চিত হতে পারিনি। অভিযানের সক্রিয় প্রকৃতির কারণে কর্মকর্তারা মিশনে নিযুক্ত কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আরও বিশদ প্রকাশ করা থেকে বিরত রয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে বস্তার বিভাগে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। ওই অঞ্চলে সক্রিয় মাওবাদী নেতাদের লক্ষ্য করে বাহিনী অভিযান চালিয়েছে বলে মনে করা হচ্ছে। আইজি মন্তব্য করেন যে, নিরাপত্তা বাহিনী বর্ষা মরশুমেও মাওবাদী বিরোধী অভিযান চালিয়ে যেতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং জোর দিয়ে বলেন যে সিপিআই যাকে বেআইনি ঘোষণা করা হয়েছে, এখন আত্মসমর্পণ করা এবং হিংসা ত্যাগ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। গত 18 মাসে বস্তার রেঞ্জে বিভিন্ন এনকাউন্টারে মোট 415 জন মাওবাদী ক্যাডার নিহত হয়েছে। এই সংখ্যায় সিপিআই এর সাধারণ সম্পাদক বাসর রাজু ওরফে গঙ্গান্না এবং কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম ওরফে সুধাকরের মতো শীর্ষ নেতারা রয়েছেন, যা বিদ্রোহী গোষ্ঠীর কাছে একটি বড় ধাক্কা। জিসকা সাথ উসকা বিকাশ, রাজ্য সভাপতি হতেই শ্রমিককে চেপে ধরল তৃণমূল। বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। দলকে চাঙ্গা করতে নানা জলাময়ী ভাষণ দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে তার একটি মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই নানা চর্চা শুরু হয়েছে। আর সেই মন্তব্যকে হাতিয়ার করেই এবার নেমে পড়ল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে, যেখানে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর একটি বক্তব্যকে সামনে আনা হয়েছে। সেই পোস্ট অনুসারে জানা গিয়েছে, সেখানে তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে, শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আমিও সেই কথা বলছি। মুসলমানরা যদি মনে করে থাকেন তাদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটানো যাবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তারা ভুল ভাবছে। তাদের আমাদের ভোট দেওয়ার দরকার নেই, দেবেন না আমাদের ভোট, তারপরেও পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসবে, তাদের ভোট বাদ দিয়েই আসবে। পোস্ট করা হয়েছে, সেখানে শ্রমিক ভট্টাচার্যকে এক কথাই বলতে শোনা গিয়েছে। তৃণমূলের এক স্যান্ডেলে সবকা সাথ সবকা বিকাশ লিখেও কেটে দিয়েছে, লেখা হয়েছে জিসকা সাথ উসকা বিকাশ। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নিয়োগ পাওয়ার পরেই শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্যে ঘোষণা করেছেন, বিজেপির সংখ্যালঘু ভোটারদের দরকার নেই। এটা সংবিধানে যে সেকুলার মূল্যবোধের কথা উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধে একটি খোলাখুলি প্রত্যাখ্যান। ভারতের একটি গোটা অংশের জনতাকে আলাদা করা ধর্মের ভিত্তিতে সেটা মেরুকরণ, বিভাজন ও পুরোপুরি অগণতান্ত্রিক। এই ধরনের ঘৃণাসূচক বিষয়ের কোনো স্থান নেই বাংলায়, লিখেছে তৃণমূল। নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হতে চলেছেন আস্থা পুনিয়া, ওড়াতে পারেন রাফালো। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হতে চলেছেন সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া। দ্বিতীয় বেসিক হক কনভার্সন কোর্সের পরে শুক্রবার বিশাখাপত্তনমে আইএনএস দেগায় তাকে উইংস অফ গোল্ড সম্মানে ভূষিত করেন অ্যাসিস্ট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ রিয়ার অ্যাডমিরাল জনক বেভলি। সেই সম্মানে ভূষিত করা হয়েছে লেফটেন্যান্ট আতুল কুমার ধুলকেও। তবে এখনও 1 বছরের প্রশিক্ষণ বাকি আছে সাব লেফটেন্যান্ট পুনিয়ার। নৌসেনার সূত্রের খবর, পুরোদমে যুদ্ধবিমানের পাইলট হিসেবে কাজ শুরু করার জন্য সাব লেফটেন্যান্ট পুনিয়াকে 1 বছরের চূড়ান্ত ট্রেনিং করতে হবে। তারপরে সমুদ্রের বুকে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ার রণতরী থেকে মিগ 29কে বা রাফালকে নিয়ে আকাশে উঠতে যেতে পারবেন সাব লেফটেন্যান্ট পুনিয়া। নৌসেনা সূত্রের খবর, 1 বছরের চূড়ান্ত ট্রেনিংয়ের সময় আসল যুদ্ধবিমানের দীর্ঘ প্রশিক্ষণ দেওয়া হবে সাব লেফটেন্যান্ট পুনিয়াকে। গোয়ায় আইএনএস হংসে নানা রকম পরিস্থিতির মধ্যে তার ট্রেনিং চলবে, যেখানে এয়ারক্রাফট ক্যারিয়ারের ডেকের মতো পরিকাঠামো আছে। ফলে সমুদ্রে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধবিমান নিয়েও ওড়ার অভিজ্ঞতা হবে। পরবর্তীতে নিয়মিত এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধবিমান নিয়ে উড়ে যাবেন। আর সেই ঐতিহাসিক মুহূর্তের বিষয়ে নৌসেনার আধিকারিক জানিয়েছেন, সাব
লেফটেন্যান্ট পুনিয়া যে নেভাল অ্যাসোসিয়েশনের ফাইটার স্ট্রিমে অন্তর্ভুক্ত করা হয়েছে তা নারী শক্তিকে মেলে ধরার ক্ষেত্রে ভারতীয় নৌসেনার যে অঙ্গীকার নিয়েছে সেটার প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনায় ইতিমধ্যে 20 জনের বেশি মহিলা ফাইটার পাইলট আছেন। সাব লেফটেন্যান্ট পুনিয়া আদতে কে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, সাব লেফটেন্যান্ট পুনিয়া পরিবারের সদস্যরা ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য নন। বিটেক করার পরে ভারতীয় নৌসেনার অ্যাভিয়েশন বেঞ্চে অন্তর্ভুক্ত হওয়ার পর আবেদন করেন সাব লেফটেন্যান্ট পুনিয়া, যিনি আদতে উত্তরপ্রদেশের মিরাটের মেয়ে। বড় জয় ভারতের। সিবিআই ইডির অনুরোধে আমেরিকায় গ্রেপ্তার নীরব মোদির ভাই নেহাল। সিবিআই ও ইডির প্রত্যর্পণের অনুরোধে হিরে ব্যবসায়ী নীরব মোদির ভাই নেহাল মোদিকে আমেরিকায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানালো সংবাদ সংস্থা পিটিআই। এর আগে 2022 সালে পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদির ঘনিষ্ঠ সহযোগী সুভাষ শঙ্কর পরবকে কায়রো থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। 49 বছর বয়সী সুভাষ শঙ্কর পরব নীরব মোদির ডান হাত হিসেবে পরিচিত ছিল এবং দুবাইয়ের ফায়ারস্টার ডায়মন্ড ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ডায়মন্ড RUS সংস্থাগুলির একজন সিনিয়র ডিরেক্টর পদে ছিল। 2018 সালে পিএনবি কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই সুভাষ পরব ও সংস্থার অন্যান্য উচ্চপদস্থ কর্তাদের ভারত ছাড়ার পরামর্শ দিয়েছিল নীরবের ভাই নেহাল। তদন্তকারীদের দাবি 13,578 কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারিতে মুখ্য ভূমিকা পালনকারীদের মধ্যে অন্যতম হল এই সুভাষ। 2018 সালের জানুয়ারিতে দুবাই থেকে কায়রোতে পালিয়ে যায় সুভাষ। এর আগে নীরব মোদি এবং তার কাকা মেহুল চোকসিও তাদের পরিবারের সাথে ভারত ছেড়ে চলে যায়। এদিকে গত মে মাসে নীরব মোদির দায়ের করা নতুন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে লন্ডনের কিংস বেঞ্চ ডিভিশনের হাইকোর্ট। ব্রিটেনের জেলে বন্দী হওয়ার পর থেকে কমপক্ষে 10 বার জামিনের আবেদন করেছিলেন নীরব, কিন্তু লন্ডনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের মাধ্যমে তাকে আটকে দিয়েছে সিবিআই। প্রসঙ্গত 2019 সাল থেকে ব্রিটেনের এক কারাগারে বন্দী আছেন নীরব মোদি। উল্লেখ্য, 2018 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন প্রতারণা মামলায় অভিযুক্ত হয়েছিলেন নীরব। 6,000 কোটি টাকার জালিয়াতির মামলায় অভিযুক্ত তিনি। তাকে পলাতক অর্থনৈতিক অপরাধী হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার। তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পরেই দেশ ছেড়ে পালিয়েছেন, ইডি তাকে পলাতক ঘোষণা করে। 2019 সালে ব্রিটেনে গ্রেপ্তার করা হয়েছিল নীরবকে। সেই থেকে তিনি লন্ডনের জেলে বন্দী। নয়াদিল্লি প্রত্যর্পণের চেষ্টা চালালেও ঋণখেলাপি গুজরাটি ব্যবসায়ী দেশে ফিরতে নারাজ। ব্রিটেনের আদালত জানিয়েছে নীরব মোদির বিরুদ্ধে টাকা 9-6 যথেষ্ট প্রমাণ রয়েছে। নয়াদিল্লির অনুরোধে ব্রিটেনের হাইকোর্টে ইতিমধ্যেই তার প্রত্যর্পণ অনুমোদন করেছে। 2024 ডিসেম্বরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন নীরব মোদি মামলার 1052.58 কোটি টাকার সম্পত্তি সরকারি ও বেসরকারি ব্যাংকগুলিকে ফেরত দেওয়া হয়েছে। চলতি বছরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক তছরূপের অভিযোগে গ্রেপ্তার হয়েছে হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। ভারত সরকারের অনুরোধেই বেলজিয়াম সরকার ও পলাতক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। অভিযোগ 13,850 কোটি টাকার ঋণ জালিয়াতির সঙ্গে যুক্ত ছিল এই মেহুলও। ফালাকাটায় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মহিলাদের মারধরের অভিযোগ, অস্বস্তিতে তৃণমূল। কসবাকাণ্ডে এমনিতেই শাসক দল, সেই আবহে গুরুতর অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ফালাকাটা ব্লকের কুঞ্জননগরে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে প্রকাশ্যে মহিলাদের মারধরের গুরুতর অভিযোগ উঠল। অভিযোগের তীরে রয়েছেন কুঞ্জননগর গ্রাম পঞ্চায়েতের সদস্য অসিত কর। শুক্রবার বিকেলে গ্রামে বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প ঘিরে উত্তেজনার জেরে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তাদের দাবি এটা চক্রান্ত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে রাস্তার মধ্যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অসিত। এরপর হঠাৎই রেগে গিয়ে মহিলাদের লক্ষ্য করে কিল ঘুষি মারেন, কাউকে গলায় ধাক্কা মারেন, আবার কাউকে লাথি মারেন বলে অভিযোগ। এই ঘটনায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ভিডিও শেয়ার করেছেন নিজের এক্স অ্যাকাউন্ট থেকে। অভিযোগকারীদের মধ্যে একজন গৃহবধূ জানান পঞ্চায়েত সদস্য তাকেও মারেন, তার বৃদ্ধা শাশুড়িকে ধাক্কা দেন, আরও অনেক মহিলা আক্রান্ত হয়েছেন। থানায় অভিযোগ জানিয়েছেন তারা। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত অসিত করের ফোন বন্ধ, তাকে আর পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। পুরো ঘটনা ঘিরে তীব্র রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী এক্স পোস্টে লিখেছেন, তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গে মা বোনেরা একদম সুরক্ষিত নয়। প্রতিনিয়ত রাজ্যের প্রায় সর্বত্র মহিলারা তৃণমূল নেতা কর্মীদের হাতে অত্যাচারিত, লাঞ্ছিত হচ্ছেন। আসলে তৃণমূলের পরিচয় এটাই, মহিলাদের প্রতি এদের সামান্য সম্মানটুকু নেই। রাজ্যের মহিলারা তৃণমূল দলের ছোট বড় নেতাদের হাতে নিয়মিত নির্যাতিত হচ্ছেন, ধর্ষিত হচ্ছেন, লাঞ্ছনার শিকার হচ্ছেন। আলিপুরদুয়ারের এই ঘটনায় আমি তীব্র প্রতিবাদ করছি এবং প্রশাসনের কাছে এই দুই পঞ্চায়েতের সদস্যর বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, একজন নির্বাচিত প্রতিনিধি যদি প্রকাশ্যে মহিলাদের মারেন তাহলে এটা দুর্ভাগ্যজনক। দোষীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, ঘটনাটি আসলে বিজেপির সাজানো। তাদের বক্তব্য, সরকারি প্রকল্প দেখতে গিয়ে গ্রামে গেলে পঞ্চায়েত সদস্যদের ঘিরে ধরেন স্থানীয়রা, সেখান থেকেই গোলমাল বাধে। তৃণমূলের ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস বলেন যে বিজেপি সমর্থিত কিছু লোক পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করেছে। পঞ্চায়েত সদস্যরা প্রাণে বাঁচতে সেখান থেকে কোনো রকমে পালিয়ে যান। যদিও প্রকৃত ঘটনা কি তা নিয়ে এখনও তদন্ত শুরু করেনি প্রশাসন, তবে আক্রান্ত মহিলারা অভিযোগ দায়ের করেছেন ফালাকাটা থানায়।
বকেয়া ডি এর চাপেও বড় পদক্ষেপ করতে পারে রাজ্য। বেতন কাঠামোয় আসতে পারে বদল। পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েক হাজার প্যারা টিচারদের জন্য আসতে পারে খুশির খবর। রিপোর্ট অনুযায়ী তাদের বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে পারে। শুধু তাই নয়, প্যারা টিচারদের পদের নতুন নামকরণও হতে পারে বলে দাবি করা হয়েছে। যদিও সরকারের তরফ থেকে এখনো এ নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে এ নিয়ে গুঞ্জন প্রবল। জানা গিয়েছে খুব শীঘ্রই প্যারা টিচারদের পদের নাম বদলে রাখা হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক, অর্থাৎ অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার। এদিকে মনে করা হচ্ছে চাকরি হারানো 26,000 শিক্ষকদের ঘুরপথে এই পদে নিয়োগ করার পরিকল্পনা থাকতে পারে সরকারের। উল্লেখ্য, শিক্ষার অধিকার আইন অনুযায়ী নতুন করে প্যারা টিচার পদে নিয়োগে বিধিনিষেধ রয়েছে, তাই সেই সমস্যা মেটাতে পদের নতুন নামকরণ করা হতে পারে সুকৌশলে। এদিকে রিপোর্ট অনুযায়ী নয়া বেতন কাঠামোর ফলে প্রাইমারি প্যারা টিচারদের সম্ভাব্য বেতন বেড়ে দাঁড়াতে পারে 35,000 টাকা। এদিকে আপার প্রাইমারি প্যারা টিচারদের বেতন বেড়ে যেতে পারে 40,000 টাকা। সহকারী শিক্ষকদের স্টার্টিং স্যালারির প্রায় কাছাকাছি এই বেতন। এছাড়া মহিলা প্যারা টিচারদের জন্য 730 দিনের চাইল্ড কেয়ার লিভের ব্যবস্থা চালু হতে পারে বলে দাবি করা হয়েছে। প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিলে অত্যন্ত একজন প্যারা টিচার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্যারা টিচারদের পরিদর্শকের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। এছাড়া জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফারের বহু প্রতীক্ষিত দাবিটিও পূরণ হতে পারে। এছাড়া প্যারা টিচারদের জন্য একটি পৃথক সার্ভিস রুল এবং সার্ভিস বুক তৈরির সম্ভাবনাও রয়েছে। এর ফলে তাদের কর্মজীবনের স্থায়িত্ব আসবে। তবে এই সমস্ত প্রস্তাবনার বাস্তবায়ন চূড়ান্তভাবে নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের উপর। পাশাপাশি 26,000 চাকরি বাতিলের মামলা কোন দিকে গড়ায় তার উপরও নির্ভর করবে এই প্রস্তাব বাস্তবায়নের বিষয়টি।